কেন সন্তানরা তাদের বাবাকে বুঝতে এতটা সময় নেয় কিংবা ভুল বুঝে। দেখা গেছে যে অধিকাংশই সন্তানরা তার বাবাকে অভিযুক্তের কাঠ করে দাঁড় করিয়ে দেয় এবং অধিকাংশ সন্তানদেরই মন্তব্য হলো বাবার জন্য এ হয়েছে, বাবার জন্য ও হয়েছে, বাবার ভুল সিদ্ধান্তের জন্য এমনটা হয়েছে। এটা এখন অধিকাংশ পরিবারেরই গল্প। কেন এমনটা হয়? বাবারা এত মূল্যহীন হওয়ার পেছনে মোট 5টি কারণ আছে। জীবনের শুরু থেকেই মারা সব কিছুই ছেলেদের করেন। একটা ছেলে বা সন্তান জন্ম নেওয়ার পর সে দেখছে তার মা তার যাবতীয় কাজ মাই করছে, খাওয়ানো, স্নান করানো, তাকে পড়তে বসানো, তার যাবতীয় দায়িত্ব মাই নিচ্ছেন। বাবারা তো অধিকাংশ কাজের সময় বাড়িতে থাকতে পারে না বা বাইরে কাজ করার জন্য বাড়ির সঙ্গে যোগাযোগ কম থাকে, এর জন্য বাবার এই কাজটা করতে পারে না। এই জন্য সন্তানদের কী হয়, মায়ের প্রতি একটা ইমোশনাল ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তার জন্য তারা মাকে নিজের আদর্শ হিসাবে বেছে নেয়। আর দ্বিতীয়ত যে কারণটা হলো, কোনো সন্তান দোষ করলে অধিকাংশ মাদেরই বলতে দেখা যায়, তোর বাবা বাড়ি ফিরুক, তোর বাবা সব জানাচ্ছে। তাহলে বাবা মানেই কিন্তু সন্তানদের কাছে একটা শাসকের জায়গা তৈরি হচ্ছে। যেহেতু বাবার কাছ থেকে শাসনের পরিমাণটাও বেশি, সেহেতু কিন্তু এই শাসনের পেছনে বাবার কিন্তু ভীষণ ভালোবাসা এবং যত্ন লুকিয়ে থাকে, সেটা কিন্তু তারা তখন বুঝতে পারে না। তৃতীয়ত যে কারণটা হলো, সেটা হলো একজন মহিলার ভালোবাসার ধরন একজন পুরুষের ভালোবাসার ধরন কিন্তু সম্পূর্ণ ভিন্ন। মায়েরা যেমন সন্তানদেরকে জড়িয়ে ধরে, চুমু খায়, আদর করে, বাবারা কিন্তু সচরাচর এটা করেন না। বাবাদের ভালোবাসা রুক্ষ টাইপের। তখন কিন্তু সন্তানরা ভাবতে শুরু করে যে বাবা মা একটু ভিন্ন, এবং তাদের মনে মাদের প্রতি ভালোবাসাটাই বেশি প্রাধান্য পায়। আর চতুর্থ যে কারণটা হলো, সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মায়ের মুখে শোনা তার বাবার ফ্যামিলির লোকেদের তার মায়ের প্রতি ব্যবহার, আচার আচরণ, অপমান এবং তার বাবার প্রতি একগুচ্ছ অভিযোগ, অটোমেটিক সন্তানরা কিন্তু বাবাকে ভিলেন ভাবতে শুরু করে। এই জন্য অনেক ফ্যামিলি দেখা গেছে সন্তানরা তার মায়ের ফ্যামিলির প্রতি যতটা যুক্ত থাকে, তার বাবার ফ্যামিলির সঙ্গে অতটা যুক্ত থাকে না, মেলামেশাটাও কম করে। পঞ্চম যে কারণটি হলো, সেটা হলো অধিকাংশ পরিবারে মারা কিন্তু সন্তানদের সাথে কি করে, একটা বন্ধুত্বপূর্ণ সুলভ আচরণ করে, যার ফলে কি হয়, সন্তানরা তার মাকে সব কিছু খুলে বলতে পারে। কিন্তু বাবাদের কিন্তু অনেক বিধিনিষেধ থাকে, যেটা সন্তানদের কাছে অনেক বিরক্তিকর হয়ে দাঁড়ায়। কিন্তু বাবারা কিন্তু আসলে তাদের মঙ্গলকাঙ্ক্ষী, তাদের মঙ্গলের জন্যই সব করে। যাই হোক, এই বিভিন্ন কারণের জন্য কিন্তু সন্তানদের কাছে বাবারা বরাবরই দোষী হয়ে থাকে। কেমন লাগলো গল্পটা অতি অবশ্যই কমেন্টে গিয়ে লিখুন, ভালো লাগলে লিখবেন। থ্যাংক ইউ সো মাচ গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য।